সুন্দর ইয়ামি টেস্টি রসগোল্লা যদি বাড়িতেই বানাতে হয় তাহলে চলো পুরো রেসিপিটা দেখে নাও ঝটপট করে। তাহলে আর বাজার থেকে রসগোল্লা কিনতে হবে না, বারবার ঘরেতেই বানিয়ে নিতে পারবে। কখনো খেতে মন চাইলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। বন্ধুরা, রসগোল্লার রেসিপি নিয়ে চলে এলাম। তাহলে চলো ঝটপট করে বানিয়ে নিই রসগোল্লা বানাবার জন্য এখানে 1 লিটার গায়ের দুধ নিয়ে নিয়েছি, একদম ফুল ক্রিম দুধ এখানে বসিয়ে দিলাম আখাতে। গ্যাসের ওভেনে বসিয়ে ভালো করে গরম করে ছানা করে নেবো। ফার্স্টে পারফেক্ট ছানা বানাবার জন্য এখানে 2 চামচ মতো ভিনিগার নিয়ে নিলাম, আর এই ভিনিগারের সাথে একটু জল মিশিয়ে দিলাম। ডেচকিতে দুধ খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, তো এই পর্যায়ে ভিনিগারটা দিয়ে দিলাম। ভিনিগারটা দেওয়ার পর একবার দুধটা এইভাবে নাড়াচাড়া করে নেবো যাতে পারফেক্ট ছানাটা তৈরি হয়ে যায়। এরকম করে নেড়ে দিলে খুব সুন্দর ছানাটা হয়ে যায়। আর ছানাটা নরম খুব করলেও হবে না, খুব টাইট করলেও হবে না, মিডিয়াম করতে হবে। খুব বেশি জাল করে দিলেও টাইট হয়ে যাবে, সেক্ষেত্রে রসগোল্লা টাইট হয়ে যাবে। পারফেক্ট রসগোল্লা বানাবার জন্যে একদম পারফেক্ট কিন্তু ছানা চাই, আর এইরকম প্রসেসেই করে নেবে। তাহলে বন্ধুরা, খুব সুন্দর দেখো ছানা কাটানো হয়ে গেছে। ছানাটা দুধ থেকে ছানা হয়ে গেল। আর ঠান্ডা জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে দিলাম এই জন্যই যে ছানাটা পারফেক্ট হয়ে যায় আর খুব টকও হয় না। একটু ফ্রেশ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ছানাটা আবারও ভালো করে ফুটিয়ে নিলাম। এর চেয়ে আর বেশি ফোটাবো না। গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। দেখো খুব শক্তও হয় নাই, একদম মিডিয়াম ছানাটা হয়েছে। এবারে নামিয়ে নেবো। একটা ছানাটা ছেঁকে নেওয়ার জন্য স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর সাদা একটা কাপড় নিয়ে নিচ্ছি, সুতির কাপড়। আর ছানাটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত ছানা আমি ছেঁকে নেবো ভালো করে। সমস্ত ছানা আমি এখানে নিয়ে নিলাম। ডেচকিতে দেখো আর ছানা নাই। এবারে এই ছানাটা থেকে সমস্ত জল আমি বের করে নেবো চেপে চেপে। তার জন্যে আমাকে এই স্ট্যান্ডে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। ছানা কিন্তু এইভাবে চিপে চিপে জল বার করে দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হবে। ছানার মধ্যে কিন্তু একটু জল থাকলে হবে না। এইভাবে কিন্তু পনিরও করা যায়, আর পারফেক্ট পনিরও হয়ে যায়। এর আগে আমি পনিরের রেসিপি দিয়েছিলাম যখন ফার্স্টে আমি ভিডিও বানাই। এরপর ভারী বাসন একটা চাপা দিয়ে দিতে হবে, আর দিয়ে দিলাম একটা নোড়া। এইভাবে কিন্তু আমি রেখে দিলাম 30 মিনিটের জন্য। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে 2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। এই কাপে এই মেপে কিন্তু আমি দিয়ে দিচ্ছি জল, তো কাপ মেপে জল অবশ্যই দিতে হবে। এখানে 2 কাপ চিনির জন্য দিয়ে দিলাম 4 কাপ জল। তো 4 কাপ জল দিয়ে চিনি শিরাটা বানিয়ে নিতে হবে ততক্ষণ। গ্যাসের ওভেন অন করে দিলাম। তবে এখানে চিনি আমি দিয়েছিলাম কাপ ভর্তি করে চুড়ে চুড়ে 2 কাপ চিনি, তো অতটা ভাবলাম লাগবে না, তো কিছুটা কমিয়ে নিলাম। বলতে জল দেওয়ার আগে আমি কমিয়ে নিয়েছি। একদম মানে 2 কাপ ভর্তি ভর্তি নয়, একটু খালি খালি 2 কাপ দিচ্ছি। তো মিষ্টির পরিমাণ অনুযায়ী তোমরা চিনি নিয়ে নেবে। একবার নেড়ে চেড়ে দিলাম, তাহলে চিনিটা বসে যাবে না নিচে। সেন্টের জন্য এলাচ দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো এলাচ, আর না দিলে না দিতেও পারো। আমি দিয়ে দিলাম এখানে। এলাচের সেন্টটা কিন্তু ভালোই লাগে মিষ্টিতে। তো দেখো এখানে রসটা বানিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। মিষ্টির রসটাও কিন্তু ফুটছে খুব সুন্দর করে। ধীরে ধীরে রসটাও কিন্তু পারফেক্ট হয়ে যাচ্ছে। ওপর দিকে ছানাটাও কিন্তু হয়ে গেল 30 মিনিট। এবারে খুলে নেবো। ছানাটা দেখো পারফেক্ট হয়ে গেছে, একদম পনির করলে পনিরও হয়ে যাবে। একটা প্লেটের মধ্যে ছানাটা নিয়ে নিলাম, আর এখানে দেখো চিনি নিয়েছি, 1 চামচ সুজি নিয়েছি, আর 1 চামচ মতো ময়দা নিয়েছি। তো এই ছানাটাকে ভালো করে মুথে নেবো, হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে। পারফেক্ট মিষ্টি বানাবার জন্য এই সব উপকরণগুলো নিতে হবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো অবশ্যই ভালো করে মাখতে হবে। আগে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমি ভালো করে মুথে নিচ্ছি। এখানে তো নর্মালি এটা মেখে নিলাম, আর মিষ্টি বানাবার জন্য একদম পারফেক্ট আমি কেমন করে মাখছি দেখো। তো এরকম করে মাখতে হবে, এরকম করে দেখো, এরকম করে এমন সুন্দর মাখতে হবে যেন মিষ্টিটার গায়ে ক্র্যাচ না হয়। দারুণ সুন্দর করে মাখতে হবে।
একদম মোলায়েম হয়ে যাবে মাখতে মাখতে। এইভাবে আমি মেখে নিচ্ছি, দেখো একটু লক্ষ্য করো। মিষ্টির জন্য এই মাখাটাই কিন্তু মেন। তো হাতের এই অংশটা দিয়ে একটু এরকম করে চিপে চিপে মাখতে হবে, যেন একদম মোলায়েম হয়ে যায় মাখাটা। তো ওইভাবেই আমি করে নিচ্ছি। এর আগে আমি অনেকবার মিষ্টি করেছি আর অনেককে খাইয়েওছি, সবাই খুব নাম করে খেয়ে। আর তোমরাও কিন্তু একবার বানাবে সবাই এরকম করেই দেখে। একটু কষ্ট হবে কিন্তু বানানো খুব ইজি, আর একটু মাখাটাই যা কষ্ট। তবে রসগোল্লা যখন পারফেক্ট হয়ে যাবে তখন কিন্তু আর এই কষ্টটা মনে হবে না। এবারে পরিষ্কার সানে আমি নিয়ে নিলাম, আর ভালো করে এইভাবে কিন্তু মুছে নেব। আবারও খুব ভালো করে মুছতে হবে। আর দেখো প্লেটে নিয়েছিলাম কিন্তু প্লেটের জায়গাটা ছোট, তো ভালো করে হয় না। আর এইখানে দেখো পরিষ্কার করে মুছে নিলাম স্ল্যাবটা, আর স্ল্যাবের মধ্যেই আমি করে নিচ্ছি। স্ল্যাব বা তোমাদের কাছে পরিষ্কার পাটা থাকলেও এইভাবে মুছে নিতে পারো, তাহলেও কিন্তু বড় পাটাতেও খুব সুন্দর হয়। মিষ্টির দোকানদাররা পাটার মধ্যেও করে। তো যাই হোক আমি এখানে করে নিচ্ছি। দেখো অবশ্যই পারফেক্ট এইভাবে মুছতে হবে, তো হাতের সাহায্যেই করতে হবে এটাকে। বন্ধুরা এরকম করে নেবে, তাহলে মুছে নেবে হাতের সাহায্যে। এখানে এবারে ভালো করে আমি মুছে নিলাম। তো দেখো খুব পারফেক্ট একদম মাখানো হয়ে গিয়েছে ছানাটাকে। দেখো খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে। তো এরকমই মাখাতে হবে, দেখি নিশ্চয়ই বুঝতে পারছো দারুণ সুন্দর হয়েছে। এবারে এভাবে লম্বা করে নেবো আর লেচি কেটে নেবো, সমান করে কেটে নিতে হবে। মিষ্টির সাইজটা সমান করে নিতে হবে। এবারে সমান করে কেটে নিচ্ছি। মিষ্টিগুলো একটু বড় সাইজেই করব, যেহেতু ঘরেই খাবো আমরাই, তার জন্য একটু বড় বড়ই বানাবো। তোমরা তোমাদের সাইজটা তোমাদের মতন করে নেবে। আর এই থালার মধ্যেই রেখে দেবো এইভাবে। একে একে সমস্ত দেখো ডোগুলো নিয়ে নিলাম ছানার। এবারে ছানের মধ্যে এইভাবে গোল করে নেব। তো তোমরা এইভাবে বা হাতের তালুর মধ্যে দিয়েও গোল করে নিতে পারো। একটা মিষ্টি আমি করে দেখালাম, দেখো খুব সুন্দর। দেখো গোল করে নিয়েছি ছানার ডোটা, আর খুব সুন্দর হয়ে গেছে। আর একটাও করে দেখাচ্ছি গোল করে। তো দেখো এইরকমভাবেই কিন্তু করে নিতে হবে। দেখো একইভাবে করে নিলাম, আর এই প্লেটের মধ্যেই আমি রেখে দেবো এক এক করে। মিষ্টির সাইজ কিন্তু সবগুলো একই হয়েছে, আর খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। দেখো যে জায়গাটাই করেছিলাম একদম তেল বেরিয়ে গেছে, আমার হাতেও দেখো তেল বেরিয়ে গেছে। তো এরকমই তেল তেলে হাত হয়ে গেলে জানবে তোমাদের মিষ্টি একদম পারফেক্ট হবে মাখতে মাখতে। তাহলে বন্ধুরা দেখো আমি মিষ্টির রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে সমস্ত মিষ্টিগুলো। তো দেখো গোল গোল করে নিচ্ছি, একই মাপেই হয়েছে। তবে গ্যাসের আঁচ একদম মিডিয়াম রাখতে হবে। তো খুব বেশি হাই দিলেও হবে না, আর খুব বেশি লো দিলেও হবে না। তো দেখো একটু নড়িয়ে দেবো এইভাবে। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম এইভাবেই। 5 মিনিট পর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। মিনিট পর ফিরে চলে এলাম, কিন্তু এখনও মিষ্টি হয় নাই, এখনও একটু বাকি আছে হতে। আর এই আটা একটু গুলে নিয়েছিলাম, বলতে ময়দা, রোল ময়দা, এই বাটির মধ্যে মিষ্টির মধ্যে দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর আসে আর একদম সাদা হয়ে যায়। দিয়ে একবার এইভাবে নড়িয়ে নেবো। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে চলে এলাম, আর মিষ্টিগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আর দেখো একদম দারুণ সুন্দর মিষ্টি হয়ে গিয়েছে আর পারফেক্ট হয়ে গিয়েছে। আর এরপরে গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দেবো। সাইজেও কিন্তু ঠিকই আছে, খুব বড়ও নয় খুব ছোটও নয়। তো যাই হোক, একটা পাত্রের মধ্যে আমি রসগোল্লাগুলো তুলে নিচ্ছি। দারুণ সুন্দর হয়েছে দেখো, একদম মার্কেটের মতনই হয়েছে। কাউকে বানিয়ে দিলে কিন্তু বুঝতে পারবে না যে বাজারের না মার্কেটের না ঘরের। এরকম রসগোল্লা যদি তোমরা ঘরে বানাও বাজার থেকে আর কিনে খেতে মন হবে না রসগোল্লা। যাই হোক বন্ধুরা, সবাই ঘরে বানিয়ে নেবে এরকম রসগোল্লা। আর এখানে দেখো একটা রসগোল্লাও কিন্তু ভাঙে নাই, আর খুব সুন্দর কিন্তু হয়ে গিয়েছে, আর গোটা গোটা আছে। আমি 8টা বানিয়েছিলাম রসগোল্লা, 8টা রসগোল্লাই কিন্তু খুব সুন্দর আছে। এবারে আমি রেস্টে 10 মিনিট রেখে দেবো।
মিনিট পর ফিরে চলে এলাম। দেখো রসগোল্লা কিন্তু দারুণ সুন্দর হয়ে গিয়েছে, আর দেখো খাবারের জন্য একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে গেল। একদম পারফেক্ট হয়েছে, একদম ভেঙেও যায় নাই, আর দারুণ সুন্দর করে নিয়েছি। আর এরকমই কিন্তু হয়ে যাবে, দেখো টিপলেও কিন্তু ভাঙছে না। পারফেক্ট রসগোল্লা হলে কিন্তু টিপলেও ভাঙবে না, তো এরকমই হয়ে যাবে। এখানে একটা কেটেও নিচ্ছি। দেখো একদম ভেতরটাও দোকানের মতনই হয়ে গিয়েছে। তো কার কেমন লাগলো রসগোল্লার রেসিপিটা সবাই একটু জানাবে বন্ধুরা, তাহলে তোমরাও কিন্তু এরকম অনায়াসেই বানিয়ে নিতে পারবে পুরো রেসিপি দেখে নিয়ে বানালে। আর ভালো লাগবে আমারও একটা সুন্দর কমেন্ট করলে। এখনকার ভিডিওটা এই পর্যন্তই, আবারও পরে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবারই জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো এখনকার ভিডিওটা এই পর্যন্ত, আবারও বলে দিচ্ছি টাটা।